সম্প্রতি গাজীপুরের কোনাবাড়িতে আলোচনায় রয়েছে জাহিদুল ইসলাম ওরফে কালো হিজড়ার কৃষিকাজ। গাজীপুরের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার স্থানীয় বাসিন্দা দেওয়ান মতিউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে কালো হিজড়া গত 15 বছর আগেও সমাজের অন্য পুরুষদের মতো স্বাভাবিক জীবনযাপন করত জাহিদুল। তবে এখন তিনি কোনাবাড়ি থানা এলাকায় হিজড়াদের গুরুমা। এক সময়ের স্বাভাবিক জীবনযাপন করা জাহিদুল কিভাবে হলেন হিজড়াদের গুরুমা এ বিষয়ে কোনাবাড়ি বাইমেল এলাকার স্থানীয়রা জানান, 15 বছর আগে কালো হিজড়া চাকরি করত ওই এলাকার হরেনবিল নামের একটি পোশাক কারখানায় একজন দক্ষ অপারেটর হিসেবে। আমি যে পাশে একটা ফ্যাক্টরিতে কিউএ হেড হিসেবে জব করতাম। ওই টাইমে আমি আমাদের এই বাইমেলে একটা ফ্যাক্টরি ছিল, তো ওইখানে ও জব করতো আর অপারেটর হিসেবে জব করতো। কিন্তু এমনি আসলে মনে করেন যে পুরুষের পোশাক টোশাকই করতো, ওইটা চাকরি টাকরি করতো। আচ্ছা, আপনি ওর ছোট সময় তো ওরা কিরকম দেখেছেন? আপনি ছোটবেলা থেকে ভালোই। পুরুষ ছিল না হিজড়া ছিল? পুরুষ ছিল। তা আমরা একটা তথ্য পেয়েছি, এখানে স্থানীয় লোকদের কাছ থেকে তথ্য পেয়েছি ও বিয়ে করেছিল। এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, বিয়ে করছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কালো হিজড়ার অধীনস্থ রয়েছে আরও 30 জন হিজড়া। এরা রাতের আধারে বাইমাইল মহাসড়কে অসামাজিক কাজ করে বেড়ায়, যা সমাজের জন্য ক্ষতিকর। সন্ধ্যার সময় ভাই যে একটা পোশাক পরে, যে একটা কাজ দিয়া সন্ধ্যার সময় যদি খালি আপনি ওই ব্রিজের পার যাইতে পারেন ভাই, সমাজ একবারে ধ্বংস, খারাপ অবস্থা। এই জায়গায় হলেন ওই লোক এই জায়গার লিডার, ওই অন্য গ্রুপ আইলে এই জায়গায় বাইরে ছুটি হয় না, নদী ছুটি লাগে। এলাকাবাসীর এ সকল অভিযোগের বিষয়ে জাহিদুল ওরফে কালো হিজড়ার পিতা দেওয়ান মতিউর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জোর দাবি করে জানান, কালু কখনোই জন্মগত হিজড়া ছিল না, সে লিঙ্গ কর্তন করে হিজড়া হয়েছে। ছিলেন? হ্যাঁ, আরে বিয়ে করেছিলাম বিশেষণ পাড়াদের দিকে দেন গাইডাইরা পাড়া দাইডার দিকে যে কালোকে আগে বিয়ে করেছিলাম পাবে, যদি কালো হওয়া বিয়ে করেছে বউ কি করতো এটা হলেন গা আর হিজড়া লোকের থেকে একটা চক্রের যদি হিজড়া না হইতো তাহলে আমি আরো দেখতাম না। কি কর দন্ত হিজড়া বিয়ে করেছিলাম, হিজড়া দন্ত হিজড়া তো একবারে হিজড়া। কোনাবাড়ি কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মুন্না হিজড়াদের জীবন মানোন্নয়ন কাজ করতে গিয়ে বলেন, যদি কোনো পুরুষ লিঙ্গ কর্তন করে হিজড়া হয়ে সামাজিক ও রাষ্ট্রের সুযোগ সুবিধা নিতে নিজেকে রূপান্তরিত করে, তার শাস্তি হওয়া উচিত। এটা পুরোপুরি এটা অন্যায়। আমি মনে করি যে এটা যারা করছে, যারা ইচ্ছাকৃতভাবে করছে, তারা সমাজকে কলুষিত করার জন্যই করছে। আমি মনে করি যে আসলে প্রকৃত হিজড়া যারা, তারা কিন্তু অন্যায় কাজে জড়িত হয় না, কিন্তু তাদেরকে এই যে নতুন যারা নিজে ইচ্ছে করে হচ্ছে, তারা কিছু লাভের আশায়, কিছু প্রাপ্তির আশায় তারা এগুলি করছে, এগুলি অন্যায়। আমি এদের যারা এরকম করছে বা করতে চায় তাদের আমি শাস্তি দাবি করছি। লিঙ্গ পরিবর্তন করে হিজড়া হওয়া ও তার দলের সদস্যদের অসামাজিক কাজের বিষয়ে জানতে চাইলে জাহিদুল ওরফে কালু হিজড়া বলেন, শোনেন, আপনার সাথে আমি ফোনে এত কথা বলতে চাই না। চৌরাস্তা দিয়া, বাইপাস দিয়া, ঢাকার মধ্যে, সারা সিটির মধ্যে খাবার দিয়া সারা দেশ আছে হাজার জিজ্ঞাসা করেন না আমার কেন এত বই করতে দিতেছেন, আপনি আমাকে কেন ধরা করতেছেন? আপনি বিয়ে করছিলেন কত সালে? আমি বিয়ে করছিলাম 15 সালে, আপনি নিজেই করতে পারি না। আমি রূপান্তরিত হিজড়া আর তৃতীয় লিঙ্গের সুনির্দিষ্ট কোনো নীতিমালা আছে কিনা এ বিষয়ে গাজীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল করিম যুগান্তরকে বলেন, আমাদের যে সংগঠন আছে একটা হিজড়াদের, ওদের একজনকে ডাকি, ওদের ভিউ গুলো একটু শুনলে আমাদের মনে হয় এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরাও কিন্তু কিছুটা অস্পষ্টতা আছে আমারও। হ্যাঁ, এটা একটা পরে দেখি শুনি যে ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস, যে জেন্ডার চেঞ্জ করে তারা নাকি ওই যে আপনার ইন্ডিয়াতে বা আমাদের যশোরে কোথায় হয়, এখানে যে তারা ইনজেকশন নিয়ে তারা জীবনযাপন করে। টর্চার করলে প্রচলিত আইনে মামলা হবে তাদের বিরুদ্ধে। অধিক আয় ও বিভিন্ন সুবিধার আশায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে লিঙ্গ পরিবর্তন করে হিজড়াতে রূপান্তরিত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। আর এ কারণে জন্মগত তৃতীয় লিঙ্গের মানুষেরা প্রকৃত সুবিধা আর সমাজের কাছে অবহেলিত হয়ে পড়ছে।
সংশ্লিষ্ট দপ্তরের নিবিড় তত্ত্বাবধানে মেডিকেল পরীক্ষার মাধ্যমে জন্মগত তৃতীয় লিঙ্গের মানুষেরা পেতে পারে সামাজিক মর্যাদা। মাজহারুল ইসলাম, যুগান্তর, গাজীপুর।